আমি এমজি আজম, গণিত বিভাগ, বঙ্গবন্ধু কলেজ, রাজশাহী। করোনার প্রাদুর্ভাবের কারণে আমাদের কলেজ, বঙ্গবন্ধু কলেজ যে অনলাইন ক্লাস শুরু করেছেন, তার প্রেক্ষিতে আমরা সেই অনলাইন ক্লাসগুলো দিতেছি। আজকে যে বিষয়ের উপরে আমি আলোকপাত করব, গণিত বিভাগের তৃতীয় বর্ষের নিউমেরিক্যালের উপর। এই নিউমেরিক্যালের অ্যানালাইসিস এর সাবজেক্ট কোড হচ্ছে 233705। এই সাবজেক্ট কোডটা মনে রাখতে হবে। এবং নিউমেরিক্যাল অ্যানালাইসিস আমরা কি বুঝি? প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই নিউমেরিক্যাল অ্যানালাইসিস? At first, we have to know the meaning of numerical analysis. So, answer. Numerical analysis is that branch. এই নিউমেরিক্যাল অ্যানালাইসিস এমন একটা শাখা of mathematics, গণিতের এমন একটা শাখা which deals with the approximation method. আমাদের কি করে? আমাদের এখানে একটা আসন্ন মান দেয় বা আসন্ন মান কি করে? ক্যালকুলেশন করে, বিশ্লেষণ করে। and also the method of estimating the accuracy of such calculation. তাহলে আমাদের এস্টিমেটিং কি সঠিকতা প্রদান করে। তাহলে এর অর্থ আমরা কি বুঝলাম? নিউমেরিক্যাল অ্যানালাইসিস অর্থ হচ্ছে, আমি যেটুকু বললাম নিশ্চয় বুঝতে পেরেছো, যে একটা সাংখ্যিক মান দেয়, আসন্ন মান দেয় এবং সঠিকতা নির্বাচন করে। আসল কথা এটাই যে আসন্ন মান আমরা পেতে পাই এবং সঠিকতা নির্ধারণ করে। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের বাংলা অর্থ তো সাংখ্যিক বিশ্লেষণ, সংখ্যা দিয়ে আমরা বিশ্লেষণ করব। তো আমরা সংজ্ঞা পেয়ে গেলাম। এর পরবর্তীতে আমরা যে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের যে বিষয়বস্তু যাব, সেটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স অপারেটর। তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। আমরা এটা মিশিয়ে দিলাম। আমরা সংজ্ঞাগুলো একটু বই থেকে করে নেব। যদি প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি একটা জিনিস প্রমাণ করতে চাচ্ছি, যে প্রশ্নটা হচ্ছে, prove that E equal 1 plus del equal 1 plus del। এটা আমরা প্রমাণ করব। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমাদের কি কি প্রয়োজন হতে পারে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে দেখা যাক, আমরা প্রমাণের দিকে যাই। আমরা কিছু জিনিস ধরে নেব, কারণ এই চ্যাপ্টারে না ধরলে অঙ্কগুলো মেলানো মুশকিল হবে। তো দেখা যাক, আমরা ধরে নিই লেট y সমান fx। এটা একটা ফাংশন। এই ফাংশনটা আমরা ধরে নিলাম b এ ফাংশন। কার ফাংশন? এটা x এর ফাংশন অফ x। ক্লিয়ার? বোঝা গেছে? লেট y ইকুয়াল fx be a function of x, মানে y টাকে x এর একটা ফাংশনটা ধরে নিলাম। তাহলে দেখা যায়, আমরা যদি এর মধ্যে আমাদের এই ফাইনাইট ডিফারেন্সিয়ালের একটা সূত্র প্রয়োগ করি, del f of x ইকুয়াল, আমরা কি জানি, x plus h minus f of x। পূর্বে সূত্রগুলো দেওয়া দরকার ছিল আমার,
জাস্ট আমি এখানে সূত্রটা দিলাম, একটু মনে রাখবা। এরপরে আমরা এই জায়গাতে আমরা কি করতে পারি, এফ অফ এক্স সমান কি জানি, আমরা এফ অফ এক্স সমান কি জানি বা এফ অফ এক্স প্লাস এইচ সমান কি জানি সেটা আমাদের বসাতে হবে। তাহলে দেখা যাক আমরা সেটা বসাতে পারি কিনা। তো দেখা যায় আমরা এর প্রেক্ষিতে যেমন এখানে একটু লিখতে পারি ই এফ অফ এক্স এইটা ইকুয়াল এফ অফ এক্স প্লাস এইচ। আমাদের শর্ত হচ্ছে ই এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে এই প্রেক্ষিতে আমরা এটা কি লিখতে পারি, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, যেহেতু এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল ই এফ অফ এক্স, তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি ই এফ অফ এক্স মাইনাস কি হলো এখানে এফ অফ এক্স। ব্যাস ক্লিয়ার। এখন দেখা যাক আমাদের প্রবলেমটা কোথায় গিয়ে, আমরা এখান থেকে কমন কি নিতে পারি, এফ অফ এক্স নিতে পারি। তাহলে কি থাকে ই মাইনাস ওয়ান এফ অফ এক্স। তাহলে আমরা কি পেয়েছি এখানে, আমরা কি পেয়েছি, যদি এটা লিখতেই থাকি তাহলে এখানকার এফ অফ এক্স আর এফ অফ এক্স যদি উঠে দিই উভয় পক্ষে, তাহলে কি থাকে অতএব ডেল ইকুয়াল ই মাইনাস মাইনাস ওয়ান। এখন দেখা যায় এইটা সরি আমরা এখানে বাদে বা ইমপ্লয়েজ দেই। এখন আমাদের প্রশ্ন কি বলেছে ই ইকুয়াল ওয়ান প্লাস ডেল, তাহলে আমরা এটা কি করব, অতএব ই ইকুয়াল কি হবে, আমরা কি করতে পারি ওয়ান প্লাস ডেল। বোঝা গেছে? আমি আবারও একটু ক্লিয়ার করে দেই, যেহেতু সূত্রগুলো সংক্ষিপ্ত সময়ের জন্য আমাদের সূত্রগুলো দেওয়া হয়নি, আমি প্রতিটা স্টেপ স্টেপ সূত্রগুলো দিয়ে দেবো। ইকুয়াল ওয়ান প্লাস ডেল যদি প্রমাণ করতে যাই, আমরা এখানে ধরেছি ওয়াই সমান এফ এক্স বি এ ফাংশন অফ এক্স। আচ্ছা, তাহলে ফাংশন অফ এক্স ধরেছি, এখানে আমাদের এটা সূত্র ডেল এফ অফ এক্স সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল হচ্ছে ই এফ অফ এক্স, এটা সূত্র। তাহলে এর প্রেক্ষিতে আমরা কোনটা লিখতে পারি, এর পরিবর্তে আমরা লিখতে পারি এটা। বাস এই দুটার থেকে কি কমন আসে এফ অফ এক্স, তাহলে কি থাকে ই মাইনাস ওয়ান। বাস তাহলে ই মাইনাস ওয়ান থাকলে আর এখানে এফ অফ এক্স আর এফ অফ এক্স, লেফট হ্যান্ড সাইডের এফ অফ এক্স রাইট হ্যান্ড সাইডের এফ অফ এক্স যদি আউট করে দিই কি থাকে ডেল ইকুয়াল ই মাইনাস ওয়ান, অর্থাৎ ই সমান ওয়ান প্লাস ডেল। থ্যাংক ইউ। এই মতো আমি অঙ্কগুলো পর্যায়ক্রমে সলিউশন করে দেব। তোমরা প্রত্যেকেই প্রতিনিয়ত এই ক্লাসটা অবশ্যই করবা। আমি আরেকটা প্রমাণ দেব। প্রশ্ন হচ্ছে show that উল্টা ডেল সমান 1 মাইনাস ই ইনভার্স 1। আমাদের যেটা আছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, সেক্ষেত্রে আমি সংজ্ঞাগুলো আগে দেই নাই, আমরা কিছুটা সংজ্ঞার সূত্রের ধারাবাহিকতায় আসতেছি, কিছু জিনিস প্রমাণ করে নিচ্ছি। তাহলে উল্টা ডেল বলা হয় এটাকে, সেই মোতাবেক আমরা একটু কাজ করব। তাহলে প্রুফ আমরা করি। আমরা কি জানি, আমরা একটা জিনিস জানি, এটা উল্টা ডেল সমান আমরা একটা জিনিস জানি, এটা ইকুয়াল টু
এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এক্স, এটা একটা সূত্র, এটা আমরা পাই। তা এই ক্ষেত্রে এই উল্টা টেলের ক্ষেত্রে দেখা যাক, বাট বাই দ্য ডেফিনেশন অফ ইনভার্স, বাট by the definition of inverse shifting operator, shift operator, E inverse 1 we get, আমরা কি পাই, বাট দ্য ডেফিনেশন অফ ইনভার্স শিফট অপারেটর, এটা E inverse 1 we get, আমরা কি পাই, দেখা যাক কি পেতে পারি। আমরা পেতে পারি E inverse 1 f of x equal f of x minus x, আমরা এটা পাই। তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটাও সত্য, মনে রাখতে হবে। তাহলে দেখা যাক আমরা কি করব, using 2 and 1 we get, আমরা কি করলাম 2 এবং 1 ইকুয়েশনটা ক্যালকুলেশন করে আমরা কি পেতে পারি সেটা দেখি। আমি একটু নিচেরটা মিশে দিই, মাঝখানেটা থাক, আমরা মাঝখানেরটা মিশে দিই, জায়গা খুব স্বল্প, তাহলে দেখা যাক আমরা কি পেতে পারি। আমরা দুইটা ব্যবহার করে পেতে পারি উল্টা ডেল এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এক্স মাইনাস, আমরা দুটা ব্যবহার করে যেটা আমরা পেতে পারি সেটা হচ্ছে ই ইনভার্স 1 এক্স। তার অর্থ হচ্ছে এফ অফ এক্স মাইনাস 1 এইচ সমান ই ইনভার্স 1 এক্স, তাহলে সেটার পরিবর্তে আমরা এটা বসাই দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা মিশিয়ে দিলাম, আমরা 2 নম্বরটা প্রয়োজন নাই। তাহলে উভয় দিকটা যদি এফ এক্স, সরি এখানে এফ দিতে ভুলে গেছি, এফ, তাহলে আমরা যদি এফ এক্স কমন নেই, এখানে যদি এফ এক্স কমন নেই কি হয় 1 মাইনাস ই ইনভার্স 1 এবং এফ অফ এক্স। তা এফ অফ এক্স যদি কমন নেই, উভয় দিক থেকে উঠে দেই, তাহলে কি হতে পারে, আমরা যদি এফ অফ এক্স উভয় দিক থেকে উঠে দেই তাহলে হবে উল্টা ডেল ইকুয়াল 1 মাইনাস ই ইনভার্স 1, এটাই আমাদের প্রুফ। তো আশা করি তোমরা বুঝেছো, আর যদি বুঝতে সমস্যা হয় আমাকে মেসেজ করবো, অবশ্যই জানাবা, আমি আরও ক্লিয়ার করে দেবো। অ্যাকচুয়ালি সংজ্ঞাগুলো নিজে থেকে করে নেওয়া দরকার, বুঝতে সমস্যা হলে আমাকে জানাবা, অঙ্কগুলো আমি পর্যায়ক্রমে বোঝাবো। ধন্যবাদ তোমাদের সবাইকে।